দেখো ভাই কেমন সাইডে ভাই কাট মেরে গেল সায়নদা। ওই দেখো ভাই সামনে নাগা চিকিনি ভাই এই লাগানো আছে, এখন জানি না ভাই কি হবে এখানে। চলো যা হবে দেখাই যাবে আর কি। দেখতে তো ভাই কোনো গতিনি তো মানে ধরবে না এখানে। মামু তো কি বলে এখন চেয়ার বেঞ্চ নিয়ে বসে আছে, ধরলো না ছেড়েই দিল। আর বলে যা ছেলে মানুষ তোদের ধরে আর ক পয়সা পাবো, তাই নাকি? যায় না ভাই হর্নটা আর কি হলো। ওরে ভাই বাম্পার, আর এই বাম্পারগুলো এত জ্বালায়। আর যায় না ভাই হর্নটা কাজ করছে না ভাই, কি হয়েছে হঠাৎ করে ভাই বাজতে বাজতে কি হচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না সিস্টেমে। আর কোনো দেখো তোমায় দেখো কোনো ইন্ডিকেটার নেই কিছু না, হাত বার করে দেখাচ্ছে ভাই কোন দিক যাবে, মানে ঢুকিয়ে দিতে পারলে হলো। আর কিছু কাজ নেই, ঢুকাতে পারলেই বাস হয়ে গেছে, সব কাজ শেষ। বুঝতে পারছি না কি বলবো ভাষা দিয়ে। আর নর্মালটাই বলে কোনো শাসন নেই। बात तो सही है दौड़ना तो पड़ता। আর আমাদের এই সিগন্যালটা শুধু মানে এত খাওয়া খাই আমরা সিগন্যালটা কেন ভাই বুঝে পাই না। ও বা গাইস এদিকে লোকেশনটা ভাই চেক করো তোমার, এত সুন্দর লাগে ভাই। দিকটা আসলে পুরো মনে হয় আমার একটা মানে বাইরে কোথায় চলে এসেছি। কি করছে গিয়ে বাবা। ও বাবা রে বাপ, কতগুলো খেলা বাম্পার দিচ্ছে এখানটায়। সাইডে যেতে বলছে তো সাইড দিয়েই মারি, তো চলো যাওয়া যাক। তো এখান দিয়ে আবার যাবো এখন ইকো পার্কের পাশ দিয়ে ভাই, এখন বিশ্ব বাংলা গেটের ঘন্টায়। তো চলো বিশ্ব বাংলা গেটের সামনে গিয়ে হবে আর কি। আর ভাই সায়ন্ত ভাই পাশে আছে, তো আমি তো ভাই সেরকম রাস্তাঘাট সবই চিনি। আর সায়ন্ত ভাই সেরকম চেনে না বললেই চলে। ও মালটা ওকে বললাম ওই কাকা, ওকে বললাম যে পরে মানে সিঙ্গেলটা দিয়ে আমরা যাবো আর কি। ও তো প্রথমে ঢুকে গেলো। তো চলো কোনো চাপ নেই ভাই, এখান দিয়েও যাওয়া যাবে, একটু ঘুরতে যাচ্ছি। তো চলো যাও। তো গাইস এই রাস্তায় ভাই স্পিড লিমিট করা আছে ভাই, ওপর দিয়ে যেতে হবে। আগেবারে এখানে ধরেছিল, তো আমরা যেহেতু ওই সাইড দিয়ে যাচ্ছি আর এখানে কোনো স্পিড লিমিটের কোনো ব্যাপার নেই। তো একটু টানাটানি করতে পারবো, আর ওই সাইডে ভাই গেলে টানাটানি করতে পারবো না। তো ভাই টানাটানি করার দরকার নেই, যেহেতু আমরা এখন ভাই বিশাল চাপের মধ্যে আছি আর কি। বেশি টানাটানি ভাই করবো না। তো গাইস আবার আমাদেরকে উঠতে হবে আবার, মানে সেই রাস্তাতেই যেতে হবে। তো সামনে থেকে বন্ধ আছে। তো গাইস এখন ভাই আমাদেরকে ধরবে ভাই, আমরা তো স্পিড লিমিট মানে ক্রস করে ফেলেছি। তো জানি না ভাই এখন ধরবে কি না। তো চলো, সিগন্যাল তো পড়ে আছে, জানি না এখন কি হবে। তো চলো, কে অপরাধ করেছে আর কে ভালো কাজ করে চলো দেখা যাক। ওই 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 গোলে মোলে যেতে হচ্ছে এখন। তুমি চলো কোন দিকে যাবে, তুমি চলো, আমি চিনি না কোন সাইডে যাবে। তুমি চলো কোন দিকে যাবে, তুমি চলো, আমি চিনি না। তুমি চলো, তুমি চলো, আগে চলো। ও মা না থাকে, তুমি চলো। সায়ন দা আমাকে বলছে টান টান, মানে ফাইনটা খেলে আমি খাই, তাই তো নাকি? মালটা তুমি চলো, তুমি কে ফাইন খাও আগে। बड़ा हरामी हो बेटा। তো ফাইনালি ভাই আমরা বিশ্ব বাংলা গেটের সামনে চলে এসেছি। তো এখন জানি না এখন কোন সাইড দিয়ে আমার কোথায় নিয়ে যাবে। তো চলো যেখানে যাবে এখন সেখানে যাবো, চলো যাওয়া যাক। ও কাকা দেখে বলো নিচে আছে আর কি। আর এই দেখো মন্ডিত মশাই ভাই কি বোঝাচ্ছে সায়নদাকে, জানি না বইটা হয়তো বেচবে হয়তো। পুজোর সময় আমাদেরকে এই জায়গাটায় ভাই পরে সিগন্যালটাই ধরেছিল। তো আবার সেখানেই আমরা আবার আসছি, আবার মানে সেখানেই যাচ্ছি আর কি। তো জানি না ভাই কী হবে, চলো যাওয়া যাক। তো বাচ্চাটা তো ভাই হারিয়ে গেল ভাই, কোথায় হারিয়ে গেল ভাই জানি না ভাই। আমাদের পিছনে আসছে কি কোথায় আছে, তো ওর জন্য আবার দাঁড়াতে হবে আমাদেরকে এখন।
গাইস দেখতে পাচ্ছ ভাই কিছু ছেলে পেলে ভাই রেলি ফেলি করছে সাইকেল নিয়ে। এই বাচ্চাটা তো হারিয়ে গেছে তো, বাচ্চাটা ফোন করো তো, হারিয়ে গেছে তো। হ্যাঁ ওকে ফোন করো, ফোন করো। আরে ও মালটা তো আমাদের এখানে পিছিয়ে ছিল অনেকটা, ওকে ফোন করো। আরে মালটা দাঁড়া ফোন করি। বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা হারিয়ে গেল। ওকে বলেছি আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম না, ওই যায় আসতে। যেই নম্বরে আপনি কল করেছেন তুমি ফোন করছো না ওকে? বর্তমানে ব্যস্ত আছে। ও তুমিও করছো, আমিও করছি, ওই ব্যস্ত বলছে। कौन है ये लोग? তো চা মারা খাওয়া গেল আমাদের এখান থেকে ভাই, বিশ্বমানের কাছে চা মারা খেলাম। তো আমার এখান থেকে এখন যাও। আর দেখতে পাচ্ছ গাইস ভিডিও করতে করতে ভাই অলরেডি ভাই সন্ধ্যে নেমে এসছে। আর এখনকার ভাই সন্ধ্যে ভাই দেখতে দেখতে ভাই সন্ধ্যে নেমে যাচ্ছে। মানে এখন আর এই ভাই কি রে, কি করছিস কি তুই? মানে এখন সন্ধ্যে ভাই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ঠান্ডার সময় তো ওই জন্য ভাই ঠান্ডার সময় তো ওই জন্য এখন সন্ধ্যাটা ভাই তাড়াতাড়ি হয়ে যায়। ও গুহার ভিতরে ভাই ঢুকে গেছি অলরেডি আমরা। তো গাইস ফাইনালি ভাই আমরা চিড়িয়াখানায় ভাই চলে এসেছি। তো সামনে তো চলো ওখানে যাবো, ওখানে দেখবো ভাই কেমন কি রিয়াকশন পাওয়া যায়। তো ভাই অলরেডি ভাই সন্ধ্যেও নেমে এসেছে ভাই, রিয়াকশন তো ভাই সেরকম পাবো না। তো জানি না ভাই এখন ঢুকতেও দেবে কিনা। ও ভাই গেট খোলা আছে, তো চলো যাওয়া যাক। তো ভাই কিছু পরে আসেনি ভাই, শুধু জামাটা পরে চলে এসেছি। আর দেখবো সায়ন্ত ভাই জ্যাকেট প্যাকেট নিয়ে বেরিয়েছে। আমি তো ভাবলাম একটু লোকের মানে কাছাকাছি থাকবো আর কি। তো যাই না ভাই এত চলে আসবো। তো এখন ঠান্ডাও তো ভাই মোটামুটি ঠান্ডাও লাগছে মোটামুটি। আর যেতে দেবে না তো সেটি, যাওয়া যাবে না। কী করবে, ঠান্ডায় মরে যাচ্ছি। ঠান্ডায় তো মরে যাচ্ছে, ওই জন্য ঠান্ডাই লাগে না। জানি না ভাই কী দিয়ে তৈরি ওরা। গেট বন্ধ তো ওই তো ঘুরে ব্যাকে আসবো আবার, ওই তো ঘুরে ব্যাকে আসবো। কি হচ্ছে দেখে আসি। ও গাইস দেখো ভাই চন্দননগরের মানে প্যান্ডেল, চন্দননগরের প্যান্ডেল। হ্যাঁ লোকাল লোকাল। ও চন্দননগরে এসেছিল তো। ও বাচ্চাগুলো ভয় পেয়ে গেছে। লোকাল টোকাল বলে কাজ হচ্ছে না। কি করছে ওই মোড়ে দাঁড়াবো, ওখানে দাঁড়াবো, ওখানে মোড়ে দাঁড়াবো, মোড়ে মাথায় চলো, মোড়ে মাথা চলো, মোড়ে মাথা চলো, মোড়ে চলো। কি সমস্যা? লোকাল 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 চিনতে পারছে না লোকাল। আরে খা, কিছু খাবি? আয় আয়। বিস্কুট দাও, বিস্কুট দাও। দাঁড়া 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 ওয়েট। বিস্কুট বিস্কুট দাও, বিস্কুট দাও। আর বিস্কুট আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, লোকাল লোকাল দিচ্ছি তো, দিচ্ছি। দাঁড়া দাঁড়া, তোমার হাতে ভাই এ করিস না, দাঁড়া। একটা বিস্কুট দাও তোদের, পারলি জুলি লোকাল চলে আয়। আয় আয় আয়। এই তুই একটা ওই যা, ওই যা, ওই যা। এই তো, এই তো, ওই তো খা। ও মানে ও না খেলে খাবে না তো, মানে মহব্বত ভালো খাবে দেখি। আসলে এক জায়গায় চলে আয়, হবে এক জায়গায়। ঠিক আছে, ও মাল তোমার হাতের মাল খাবে না, মানে ব্যাপারটা হচ্ছে এইটাই। ও ওর গার্লফ্রেন্ড খাবে তারপর, তাই তো? এলে এলে গার্লফ্রেন্ড তুই খা। কি রে, এলে তুই খা, ও খায় না জায়গা তুই খা। লেখে এলে গে জল খেয়ে চলে আয়। क्या बोला तूने?
ওরে ভাই সাহ ভাই ধুলো দেখো ভাই, রাস্তা তো ভাই কিছু দেখাই যাচ্ছে না ভাই রাস্তায়। তো চা বাগা খাইস, খাওয়া এখানে চা বাগা খাওয়া হয়ে গেল। তো খাওয়ার পরে ভাই এমন রাস্তায় ঢুকেছি আর কি, মানে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম ধোঁয়ায় ধোঁয়া, একদম কি বলবো ভাই, কিছু বলার নেই। তো দেখো ভাই সামনের গাড়িটারি ভাই কিছু কোথায় ঢুকে গেছি আমরা। ওরে ভাই ভাই রাস্তায় বড় ইট সব চেয়ে আছে কিন্তু কি দেখতে পাচ্ছি না ভাই। ওই দেখো ওখানে মোটরটা খাওয়া দেখো শুধু। ওরে ভাই কোথায় চলে এসেছি আমরা, কিচ্ছু ভাই দেখা যাচ্ছে না কিচ্ছু। ওরে বাইক যাচ্ছে না কি যাচ্ছে ওরা, তখন পুরো লাইটটাই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা ভাই। এত কুয়াশা কি ধুলো কিছুই বুঝতে পারছি না। আরে ভাইগুলো ভাই করতে এসছে ভাই, ভিডিও ভিডিও করা শুরু করে দিয়েছে। এই দেখো এমটি নিয়ে চলে এসছে না, ওই দেখো ভাই ভিডিও করতে করতে চলে যাচ্ছে ছেলেগুলো। কিছু বলে না, হেলমেট ছাড়া চলছো, হেলমেট নেই কিছু বলবে না পুলিশ? ও ঘুরে যাবে আসিট। হর্নটা বাজছে না, আরে ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। মালটা তো খুলে গেল কি বুঝতে পারছি না। এই মালটা এখন টাটা কাটতে ওই নিয়ে হর্নটা বাজছে না। এই দেখো আরে না না ব্ল্যাক আটানো, এটা আর্থিং কিছু হবে না। এই দেখো এটা লাগিয়ে দেবো, হর্ন বাজবে এখন ট্যাং ট্যাং করে হর্ন বাজবে দেখো, ঠিক আছে? তো ভাই এতক্ষণ ধরে আমি ভাই এই হর্ন ছাড়া ভাই গাড়ি চালাচ্ছিলাম। এই হর্নটা ভাই না ঠিক করলে আমার প্রচুর সমস্যা। দাঁড়া একটু কাটতে হবে তার গাল দিয়ে, কারণ তো কোনো কাটিং ফাটিং কিছু নেই। তো ধরো আরে নিজে ঠিক করে যা, দোকান থেকে ধরো। আরে এখন তো ব্ল্যাক টি ধরো কাটিং কি দিও না, এই তো আমার দাঁত কাটিং মেশিন, আমি কলকাতায় ব্রাশ করি। শর্টটা খাস না ওরা। আমার কি বোকা মনে হয় নাকি বলো, তোমার শর্ট মারে না এতে, ব্যাটারি কারেন্টে কোনো শর্ট মারে না। ব্যাটারি লাগিয়েছো? এখন তো ঠিক আছে, ঠিক আছে কাজ করি। কাজ চলতে শুধু মানে ব্ল্যাকটা দিয়ে দূরে দিই। আরে ব্ল্যাকটা লাগবে না, আমি ঠিক করবো। এটা দাঁত হলে কিছু হবে না বলছি তো, এটা আটটি লাগে গাড়ি বড় বন্ধুগুলো আটটি লাগে, জল ফল লাগলে কিচ্ছু হবে না। চলো বাজবে ভন ভন করে। গাইস ফাইনালি হর্ন আমার ঠিক হয়ে গেছে। গাইস হর্ন ঠিক হয়ে গেছে। তো চলো যাওয়া যাক এবারে, হর্ন ফর্ন ঠিক করলে পপ পপ করে বাড়াতে যাবো। আরে হর্ন না হলে গাড়ি চালানো যায় তোমরাই বলো? মিস্ত্রি থাকতে কাছে আবার কেন গাড়ি নিয়ে যাবো? ঠিক বলেছো। ওখানটা ভাই এত ধুলো, পুরো গাড়িতে পুরো একদম পুরো 12টা বাজিয়ে ধুলোই। আর আমাদের গায়ে তো ভাই পুরো একদম বিনা পয়সা পড়া লাগিয়ে দিয়েছে। এরকম করে না গেলে ভাই জ্যাম ভাই জীবনেও পাওয়া হবে না ভাই, এত জ্যাম রাস্তায়। তোদেরকে কি বলবো ভাই, আমি এমন চালানোর কারণটা কি, আমি এরকম চালাচ্ছি কিন্তু জ্বালাবে ভাই, এত রিভাব ইউজ করি না গাড়িটাকে। তো ভাই এত জ্যাম ভাই, নিজেরই হাত ফাত সব ব্যথা হয়ে যাচ্ছে ভাই এত ভাই কাটাতে। তো ভাই ভাই এরকম করে না গেলে ভাই রাস্তা মানে পার হতে পারবো না। এয়ারপোর্টে ঢুকে গেছি আর কি। তো এয়ারপোর্ট রাস্তা এত লেভেলের জ্যাম, মানে মুখে বলা যাবে না, মানে এত জ্যাম। वाह क्या एक्टिंग कर रहा है, वाह। তো গাইজ আজকের ভিডিও ভাই কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা ফিরে নেক্সট একটা ভালো ব্লগে। তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা মজা নাও।